আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আমার ছেলে কলমি শাক নিয়ে খেলা করতেছে। আমাদের ক্ষেতের কলমি শাক। আর আমি এখানে পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। পটল, আলু, মাংস দিয়ে রান্না করব। এই তো আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এই তো খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখন সবজিটা ধুয়ে নেব আর এখানে কলমি শাক ভাজবো। তারপর হচ্ছে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি, মুরগির মাংস দিব এজন্যে পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই তো আমি ইউটিউবে নতুন ভিডিও আপলোড দিচ্ছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। আর আমার এখানে কাটাকাটি সব শেষ পর্যায়ে। এখন কলমি শাক বেছে নেব। কলমি শাক কেটে নিচ্ছি এখানে। এই তো কলমি শাকগুলো বেছে নেওয়া হয়েছে। এখন রান্না বসিয়ে দেবো। এখানে আমার বাবা দেশের বাড়ি থেকে ধনার গুঁড়া প্যাকেট পাঠিয়েছে। আর এখানে আমার মা রান্না করছে। প্রথমে দিয়ে দিল তেল। সবসময় মাই রান্না করে, আমি শুধু জোগাড় করে দিই আর কি। এই তো এখানে পেঁয়াজ দিয়ে দিল, গরম মশলা, এই তো সব দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিল। এই তো নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবে। এখানে সব ধরনের মশলা দিয়ে দেওয়া হইবে, ধনার গুঁড়া প্লাস মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা সব দিয়ে এখানে রান্না করবে। আর মায়ের রান্না না খুব টেস্ট হয়। এতে এখানে সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এত কষিয়ে নেওয়ার পর এখানে মুরগির মাংস অ্যাড করা হবে। এই তো এখানে মুরগির মাংসটা অ্যাড করা হয়েছে। এখন মুরগির মাংস ভালোভাবে কষিয়ে নিচ্ছে। ভালোভাবে কষিয়ে নাড়লে মাংসের একটা টেস্ট হয় না। আপনারা ভালো করে মাংস কষিয়ে নেবেন। আমরা এভাবেই রান্না করে খাই, এজন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই তো আমাদের মাংস কষিয়ে নেওয়া হয়ে গেলে পানি দিবে, তাও আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো এখানে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে পটল, আলু, মাংস দিয়ে রান্না করবে এখানে। আর এখানে মাংসের ভিতরে পানি এড করা হয়েছে। এই তো পানি এড করে ভালোভাবে 5 মিনিট 10 মিনিট রান্না করলেও হয়ে যাবে আমাদের মুরগির মাংস। এই তো মুরগির মাংস দেখেন কেমন কালার হয়েছে আর কেমন রান্না হয়েছে দেখেন। আর এখানে হচ্ছে তরকারি, যেটা হচ্ছে পটল আলু দিয়ে ঝোল, সেটা এখানে রান্না বসিয়ে দিয়েছে। এখানে পেঁয়াজ, তেল, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া সব অ্যাড করে দিয়ে রান্না করছে। হয়তো মরিচের গুঁড়া সব দিয়ে রান্না করছে। আর রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর আমার একটু ভুল বাড়তি হতেই পারে, আমি প্রথম ইউটিউবার, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।